তুই আর আমার জান্নাতের কাছে আসতে পারবি না, তুই চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যা। যতক্ষণ পর্যন্ত আদমকে সিজদা না দিবি ততক্ষণ পর্যন্ত তুই আমার দরবারে আর আসতে পারবি না। জবানার পয়গম্বর মুসা আল্লাহর সাথে তুরপারে যাইতেছেন দেখা করতে, পথিমধ্যে ইবলিসের সাথে দেখা। বলতেছেন, ভাই মুসা তুমি কই যাও? কই আমি আল্লাহর সাথে দেখা করতে যাই। তুমি আল্লাহর কাছে জিগাইও। ইবলিস তওবা করতে চায়, ইবলিসের তওবা আল্লাহ কবুল করবেন। মুসা পয়গম্বর জিজ্ঞেস করতেছেন, আল্লাহ তোমার চিরশত্রু ইবলিস তওবা করতে চায়, তুমি তার তওবা কবুল করবানি? হ্যাঁ, আমি তার তওবা কবুল করব। তার তওবা কি? তার তওবা হলো মুসার আদমের কবর আছে ভারত শরণ দ্বীপে, ওই আদমের কবরে যাইয়া সিজদা দিলি, এইটা তওবা। যখন মুসা আলাইহিস সালাম বলতেছেন ওই ইবলিস এইটা তোমার তওবা, ইবলিস বলতেছেন এইটাই তো সমস্যা, এইটাই তো আমার সমস্যা। আদম পয়গম্বরকে আল্লাহ জমিনে পাঠিয়ে দিলেন, অন্ধকার, আকাশের দিকে মাথা তুলেন না, লজ্জা শরম। কেমনে মাথা তুলবেন? যেহেতু অন্যায় অপরাধী। আল্লাহ আদম নবীকে জমিনে পাঠাই দিলেন। আদম নবী জমিনে ঘুরতেছেন আর কাঁদতেছেন। হঠাৎ করে আরশের দিকে আকাশের দিকে তাকাইলেন, আকাশের দিকে তাকায় দেখছেন একটা লেখায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী বলতেছেন এই নাম অনেক দামি। আল্লাহ আমি আদম অন্যায় করেছি, তোমার নামের সাথে যার নাম লাগানো ওই ব্যক্তি অনেক দামি, ওই ব্যক্তির কারণে তুমি আমার মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আদম রে তুই যখন আমার দোস্তের উসিলা দিয়ে মাফ চাইলি, তাহলে তুই একটা দোয়া পড়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একজন নবীকে আল্লাহ পাক বানাইছেন, হযরত জিবরিল আমিন জমিনের ভিতরে আসছেন, আল্লাহর নবীর পাশে বসা। এই মুহূর্তে আয়েশা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন, জিজ্ঞেস করতেছেন, আব্বা জান আমি এই ব্যক্তিকে কি ডাকবো? বলছে তুমি এই ব্যক্তিকে ছোট চাচা বলে ডাকবা। কি চাচা বলে ডাকবা? ছোট চাচা। জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ জমিন সৃষ্টি থেকে এই পর্যন্ত প্রত্যেক নবীর কাছে আমি আসছি, আপনার কাছে আসতেছি, অথচ আপনি বলতেছেন ছোট চাচা ডাকতে রহস্য কি? আমার নবী তো শুধু জমিনের নবী নয়, আমার নবী কুল কায়নাতের দোজাহানের নবী। জমিন সৃষ্টি হয় নাই, আসমান সৃষ্টি হয় নাই, ফেরেশতা সৃষ্টি হয় নাই, জান্নাত সৃষ্টি হয় নাই, জাহান্নাম সৃষ্টি হয় নাই। রব্বুল আলামিন নিজে তার বন্ধুকে বানাইয়া হাতের বিটির মুঠের ভিতরে কোটি কোটি হাজার কোটি বছর রেখেছেন। যখনই একটু মনে পড়েছে আবার তার হাবিবকে দেখেছেন। বলতেছেন আল্লাহর নবী আমাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, মানুষ বানাইতেন না, ফেরেশতা বানাইতেন না, সবকিছু আমাকে উদ্দেশ্য করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে উদ্দেশ্য করে আল্লাহ ইহ জগৎ সাজাইলেন।
বলতেছেন জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ রহস্য বুঝলাম না। ও জিব্রাইল রে, তুমি যখন জমিনে আসছো, জমিনে আসার পর তুমি সর্বপ্রথম কি দেখেছো? বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জমিনে আসছি, জমিনে আসার পর পূর্ব আকাশে একটা তারকা দেখছি 70,000 বছর পর্যন্ত উদীয়মান। এরপরে কি দেখছো হুজুর? আবার 70,000 বছর দেখছি, আবার ডুবে গেছে, আবার 70,000 বছর, এভাবে আমি 70,000 বছর দেখেছি। জিব্রাইল, এখন কি তারকাটা দেখো? ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আর ওই তারকাটা দেখি না। আল্লাহর নবী নিজের জামা মোবারক জায়গায় বলতেছেন, এই জিব্রাইল, তুমি কি সেই তারকাটা দেখো কিনা? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনেই তো সেই তারকাটা আমি দেখতে পাই। বলছেন জিব্রাইল, আর কেউ ছিল না, আমি মুহাম্মদ। আমি মুহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন তারকা হিসাবে আসমানে বাড়ায় রাখছেন। আল্লাহর বান্দারা জমিনের ভিতরে বান্দার সাথে পরিচয় দেওয়ার জন্য বাবা আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম্বর জমিনের মধ্যে পাঠাই দিয়েছেন। এই 2 লক্ষ পয়গম্বরের দাওয়াত দিছে বান্দাকে একমাত্র আল্লাহর সাথে জড়াইবার জন্য। নবীরা নিজের ব্যক্তিগতভাবে কোনো বান্দাকে দাওয়াত দেন নাই। আল্লাহর দেওয়া সলিউশন অনুযায়ী, আল্লাহর দেওয়া কিতাব অনুযায়ী নবীরা বান্দাদেরকে রাস্তা দেখাইছেন, এই রাস্তায় চলো, এই রাস্তায় চললে আল্লাহর পরিচয় পাবা। নবীরা রাস্তা দেখায় গেছেন। আমি যেটা বলতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে আছে না? কালিমার কয়টা অংশ? 2টা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো বান্দা শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে ঈমানদার বলা যাবে না। আবার যদি কোনো বান্দা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকেও ঈমানদার বলা যাবে না। যদি কোনো বান্দা বলে আমি আল্লাহকে মানি, নবী মুহাম্মদকে মানি না, সেও ঈমানদার না। আর যদি কোনো বান্দা বলে আমি নবী মুহাম্মদকে মানি, আল্লাহকে মানি না, সেও ঈমানদার না, মুসলমান না। যদি কোনো বান্দা বলে আমি কোরআন মানি, হাদিস মানি না, সেও মুসলমান না। আবার যদি কোনো বান্দা বলে আমি হাদিস মানি, কোরআন মানি না, সেও ঈমানদার না। কোরআনও মানা লাগবে, হাদিসও মানা লাগবে। কোরআনও মানা লাগবে, হাদিসও মানা লাগবে। বর্তমান জামানায় কিন্তু আহলে ফিতনা বাহির হয়ে গেছে। একদল বলে আহলে হাদিস, 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 আর একদল বলে আহলে কোরআন, কোরআন। একদল বলে আহলে হাদিস, আর অর্থ হাদিস মানি, শুধু কোরআন মানি না। বহু জায়গায় গেছি, কোরআনের দলিল মানতে চায় না। বহু জায়গায় গেছি, আহলে হাদিস ভাইদের সাথে বহুত কথা বলেছি। কোরআনের দলিল দিলি ফট করে লাফাই ওঠে, আমরা কোরআনের দলিল চাই না, হাদিস থেকে দেখাও। আবার একদল বাইরেছে আহলে কোরআন, হাদিস মানে না। অর্থাৎ আল্লাহর নবী বলেন, 2 দলই ফিতনাবাজ, গোমরাহ। খবরদার, যেই দলের মধ্যে কোরআনও আছে, হাদিসও আছে, ওই দল আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই দল হক। আর যারা বলে শুধু কোরআন, কোরআন, তারাও গোমরাহ। আর যারা বলে শুধু হাদিস, হাদিস, তারাও গোমরাহ। ঠিক নেই? সাবধান মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 কালিমা যখন তুমি পড়লা, এখন তুমি ঈমানদার। এখন তুমি ঈমানের খাতায় রেজিস্ট্রেশন খাতায় নাম লিখেছো, এখন তুমি দামি হয়ে গেছো। কেমন দামি তুমি হয়ে গেছো? আল্লাহ বলতেছেন, একজন ঈমানদারের যে কত দাম, ওই ঈমানদার যদি জানতো, কিয়ামত পর্যন্ত আমার কুদরতি কদমে সিজদা দিয়ে থাকতো। এই বান্দা, তোমার কত দাম তুমি জানো নি? এখানে যারা আসছেন সবাই ঈমানদার কিনা? একটু জোরে বলেন, সবাই ঈমানদার কিনা? আমরা সবাই ঈমানদার, আমরা সবাই ঈমানদার। আমরা দাবি করি আমরা ঈমানদার, কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি।
কি করেন না? আসমানি কিতাব বিশ্বাস করি, কবরের আযাব বিশ্বাস করি, আখিরাতের ময়দানে হিসাব দেওয়া লাগবে তা মানি, জান্নাত জাহান্নাম পুলসিরাত আছে মিজান আছে সেটাও আমরা মানি। আমরা ইমানদার। আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আমি একজন ক্ষুদ্র ইমানদারকে একটা জান্নাত দান করব, একটা জান্নাত দান করব, যেই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়া সমান। এই ইমানদার, তুমি জানো নাকি তোমার মূল্য কত? আল্লাহর নবী বলেন, কোন ইমানদার যদি কোন জায়গায় বসা থাকে, এক ব্যক্তিও যদি থাকে ইমান, যার দিলের ভিতরে ইমান আছে, আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা ওই ইমানদারদেরকে পাহারা দিতে থাকবে। আল্লাহর নবী বলেন, যাকাত আমুল ঈমান। বাবা, সব জিনিসের মধ্যে একটা মজা আছে। কি আছে? সব জিনিসের মধ্যে একটা মজা আছে। ঠিক ইমানের মধ্যে একটা মজা আছে। যে ব্যক্তি ইমানের মজা পাইছে, আমরা তো সবাই ইমানদার, কিন্তু ইমানের মজা এখন পর্যন্ত পাই নাই। ইমানের মজা যদি পাইতাম তাহলে আমার মাবুদ মাওলাকে কোনোদিন ভুইলা থাকতে পারতাম না। আমার মাওলায় তোমার দৈনিক 5 বার ডাকের গোলাম। ফজরের সময় আমার মাওলায় ডাক দেয়, হে বান্দা তুই আয়, তোর বানাইছি আমার কুদরতি কদমে, তুই সেজদা দিবি রে বান্দা। তুই যে সময় আমার কুদরতি কদমে সেজদা দিবি, আমি আল্লাহর কুদরতি দেহটা ঠান্ডা হয়ে যাইবে। আমার মাওলা তোমার জোহরের সময় ডাকে ইমানদার। আমার মাওলা কিন্তু কোন ইহুদিকে ডাকেন না, কোন খ্রিস্টানকে ডাকেন না, হিন্দুকে ডাকেন না। আমার মাওলা শুধু ইমানদারদেরকে ডাকে, আয় এই ইমানদার, তোর জন্য 5 বেলা নামাজের ব্যবস্থা করছি। নবী আমার জমিন থেকে সেই 7টা আসমান বেদ করে আল্লাহর আরশের সাথে আল্লাহর সাথে কথাবার্তা বলতেছেন। রব্বুল আলামিন বলতেছেন, নবী হে, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দান করেছি। কত ওয়াক্ত জোরে বলো? 50 ওয়াক্ত নামাজ দান করেছি। আল্লাহর নবী নামাজ নিয়ে হাজির। মুসা বলতেছেন পারবে না, এভাবে 5 বার গেলেন। রব্বুল আলামিন শেষে বললেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। আল্লাহর নবী যখন আসতেছে তখন চোখের পানি ফলাইতেছেন, বলতেছেন, আল্লাহ আমি আরো সেই আপনার সাথে কথা বলছি, আমার এতিম উম্মত তো আপনার সাথে কথা বলতে পারবে না। রব্বুল আলামিন বলতেছেন, দোস্ত আপনার সাথে আমি সাক্ষাৎ করেছি একবার, আপনার উম্মতের সাথে সাক্ষাৎ করবো আমি দৈনিক 5 বার। 5 বার। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। যখন মুমিন সিজদায় যাইবে তখনই রব্বুল আলামিন বান্দার সাথে কথা বলবে। সিজদার মধ্যে জোরে বলেন আল্লাহু আকবার। দুই আল্লাহর বান্দা জঙ্গলায় গেছে ঘুরতে ঘুরতে, 2 জন আল্লাহর ওলি গেছে জঙ্গল দিয়ে কোথাও সফর করতেছেন। যাইতে যাইতে রাস্তার মধ্যে একটা জঙ্গল বেজেছে, ওই জঙ্গলের ভিতরে আসরের নামাজের সময় হয়ে গেছে। এখন আজান হয়েছে, নামাজের টাইম, জামাতে নামাজ পড়া লাগবে। জামাত ছাড়িও না মুসলমান, একা নামাজ পড়া ঠিক নয়। যদি বিনা ওজরে জামাত ছাড়ো, ইমাম শাফি রাহমাতুল্লাহ বলতেছেন অনেক ক্ষেত্রে নামাজই হয় না। যদি ওজর থাকে সেটা ভিন্ন কথা। আজকে থেকে নিয়ত করবা, হুজুর বিনা ওজরে একক তো নামাজের জামাতও ছাড়বো না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? জামাত ছাড়বেন না।